বর্তমানে অনেকেই একটি প্রশ্ন করে থাকেন এমআরপি রেনু হচ্ছে, এটা দিয়ে কতদিন চলা যাবে, এই এমআরপির মেয়াদ কতদিন থাকবে এবং এই এমআরপি দিয়ে ছুটিতে যাওয়া যাবে কিনা। এই ধরনের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আজকে আপনাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হলো যে এমআরপি কতদিনের জন্য রেনুল হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন 10 জানুয়ারির পর থেকে একদম সম্পূর্ণভাবে এমআরপি কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা এর আগে অবগত আছেন যে ফুয়েল পেপার ছিল না, সেগুলো নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু এখন প্রিন্ট করা হচ্ছে। এবং এক্ষেত্রে যারা 4 থেকে 5 মাস হয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার হচ্ছে। এখন অনেকেই একটা প্রশ্ন করেন, এই এমআরপি পাসপোর্ট দিয়ে কতদিন চলা যাবে। দেখুন, এই এমআরপি পাসপোর্টটা সীমিত সময়ের জন্য রিনিউয়াল করা হচ্ছে। আপনারা জানেন যে আপনার যখন পাসপোর্টটা জমা দেন তখন সময়ই থাকে 6 থেকে 7 মাস অথবা 5 মাস, কারো কারো 4 মাস। সেক্ষেত্রে কিন্তু আপনার যখন 3 মাস 4 মাস ওভার হয়ে যায়, তখন যখন আপনার পাসপোর্ট থাকে না, তখন কিন্তু আপনার যে জটিলতাগুলো পড়েন সেগুলো হয়তো কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা এবং ওয়ার্ক পারমিট যেটা আছে সেটার জটিলতা। এগুলো রিনিউয়াল করার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যাদের এরকম বিলম্বনার শিকার হচ্ছেন, তারা যাতে এমআরপি পাসপোর্ট দিয়ে আপনার ভিসা রিনিউয়াল করতে পারেন এবং আপনার যে ওয়ার্ক পারমিট আছেন সেগুলো যাতে নবায়ন করতে পারেন, সেজন্যই কিন্তু মূলত এমআরপি পাসপোর্টটা আবার কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরে কিন্তু অন্য কিছু না। এখন অনেকেই একটা প্রশ্ন করেন যে এই এমআরপি পাসপোর্টটার মেয়াদ কতদিন। দেখুন, এই এমআরপি পাসপোর্টটার মেয়াদ সবাই জানেন যে একদম সীমিত সময়ের জন্য। এটা কিন্তু লং টাইম যে আপনি এটা ব্যবহার এরকম কিন্তু বিষয়টা না। কারণ হলো, আপনারা সবাই জানেন যে 1 জুলাই থেকে 2025 এই তারিখ থেকে আপনি যে ই পাসপোর্ট কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রদান করবে এবং যে এমআরপি পাসপোর্ট আছে সেটা কিন্তু সার্ভার থেকে মুছে ফেলা হবে। আপনি যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকবেন তখনও কিন্তু এই যে পাসপোর্টের অধিদপ্তর আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত এইটা আছে যে 1 জুলাই 2025 সাল থেকে আপনার যে ই পাসপোর্ট সেটা কার্যক্রম হবে এবং এমআরপি পাসপোর্টের সার্ভার থেকে মুছে ফেলা হবে। সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। এটা কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন, এখন পর্যন্ত যারা এমআরপি পান নাই বা এমআরপি পাচ্ছেন অথবা এমআরপি পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ এই সময়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো নির্দেশনা আসে তাহলে সে অনুসারে এটা বাড়তেও পারে অথবা সে সময় পর্যন্ত সীমিত থাকতে পারে। বর্তমানে যতটুকু বোঝা যাচ্ছে আপনি কিন্তু জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মূলত এই এমআরপি পাসপোর্টটা রেনুয়াল হচ্ছে এই কারণে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে যে ভিসার জটিলতা অথবা ওয়ার্ক পারমিটের জটিলতা সেটা মূলত সমাধান করার জন্য, যাতে প্রবাসীরা অবৈধ হয়ে না যায় এবং ই পাসপোর্টের যে একটা বর্তমানে আপনার সংশোধনীর ব্যাপার আছে, যেটা আপনার ইনফরমেশনগুলোর ব্যাপার আছে ভুলের কারণে, সেইগুলো যাতে আপনার হয়রানিটা কিছুটা কম হয়, সেজন্যই কিন্তু মূলত এই কার্যক্রমটা চালু হয়েছে। তো মনে হয় না যে এটা বেশি দিন কার্যক্রম থাকবে। তারপরেও যার কাছে অপশন আছে বা সুযোগ আছে, ই পাসপোর্ট করে নেন, সেটাই ভালো হবে। কারণ আপনাকে আজকে গেলেও ই পাসপোর্টে যেতে হবে, 1 বছর পরে গেলেও যেতেই হবে। অনেকেই বলে এমআরপি পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবেন কিনা। ভাই, এখানে দুইটা বিষয় আছে। প্রথমটা হলো এমআরপি পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবেন এবং সেইটা কতদিন পর্যন্ত যেতে পারবেন সেটা জানেন। সেটা হলো, আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে যদি ছুটিতে যান তাহলে সম্ভবত আপনি জুলাইয়ের 1 তারিখের আগ পর্যন্ত যেতে পারবেন, আসতে পারবেন। এবং জুলাইয়ের 1 তারিখের পর থেকে 2025 তারপর থেকে হয়তো ছুটিতে যেতে পারবেন, কিন্তু পরবর্তীতে আসতে পারবেন কিনা সেইটা নিয়েও কিন্তু কনফিউশন আছে। সেই ক্ষেত্রে আপনাকে গ্যারান্টি দেওয়া যাবে না যে 1 জুলাই 2025-এর পর থেকে আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবেন এবং আসতে পারবেন, এরকমটা কিন্তু আপনাকে কেউ শিওর দিয়ে বলতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি জুলাইয়ের 1 তারিখের পর থেকে যদি যেতে চান, সেক্ষেত্রে ই পাসপোর্ট হলে আপনার জন্য সুবিধা হবে। এবং এমআরপি পাসপোর্টে আমার মনে হচ্ছে যে এটা আপনারা যেতে পারবেন, আসতে পারবেন কিনা সেটা নিয়ে কনফিউশন আছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এমআরপি পাসপোর্ট তৈরি করতেছেন বা করবেন, যাদের 4 থেকে 5 মাস হয়ে গেছে, আপনারা যখন আসবে তখন আপনার বিষয় এবং ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা নবায়ন করে ফেলবেন। তারপর নবায়ন করে আস্তে ধীরস্থিরভাবে ই পাসপোর্টে যেতে পারেন অথবা পরবর্তী নির্দেশনা পর্যন্ত আপনি ইচ্ছা করলে ওয়েট করতে পারেন। তো এই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করলাম। কারণ এই বিষয়গুলো নিয়ে আমি এর আগের যে ভিডিওগুলো দিয়েছি ই পাসপোর্ট সংক্রান্ত, প্রত্যেকটা জিনিসে আপনারা এই জিনিসগুলো জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে কমেন্টগুলো আমি বেছে বেছে এখান থেকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে শেয়ার করলাম যাতে বিষয়টা জানতে পারেন।
তো যারা জানেন না এই বিষয়টা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।